আজ রয়েছি বেটি বাঁচাও বেটি পড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা এই এলাকার জন্য বিশেষ জরুরি। এটা হচ্ছে কাঁঠালবাড়ি এডব্লিউসি, একটি প্রত্যন্ত এলাকা যেখানকার বেশিরভাগ মানুষ দিনমজুর শ্রমজীবী। আর আমরা এইসব এলাকার মধ্যেই দেখা যায় যে কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। তো কাঁঠালবাড়ি অ্যাওয়ারনেসের দিদিমণি রয়েছেন, ওনার উদ্যোগে আজকে এই প্রোগ্রাম বেটি বাঁচাও বেটি পড়াও এবং স্টপ চাইল্ড ম্যারেজ। বেটি বাঁচাও বেটি পড়াও মানে মেয়েদের কম বয়সে বিয়ে নয়, মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে হবে। আপনি যদি আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে গিয়ে 18 বছরের নিচে বিভিন্ন বাল্যবিবাহ বন্ধ করতে হচ্ছে, সেটা সত্যিই দুঃখজনক। এতদিন স্বাধীনতার এত বছর পরেও মেয়েদেরকে বোঝা মনে করা হয়, মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেওয়া হয়। এটা হওয়া উচিত না। এবং সবার কাছে আজকে এই জায়গায় যারা উপস্থিত রয়েছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে মেয়েদের পড়াশোনা করার সুযোগ দিন। শুধু ছেলেরা না, মেয়েরাও সংসারের দায়িত্ব নিতে পারে। আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা, এবং এমন অনেক মহিলা রয়েছেন যারা নিজেদের কর্মের দ্বারা, নিজেদের কাজের দ্বারা দেশের জন্য, সমাজের জন্য কাজ করছেন। তো মেয়েদেরকে সেই সুযোগ দিতে হবে। মেয়ে মানে বড় হয়ে গেছে আর বিয়ে দিয়ে দেবো, মেয়েদেরকে পড়াশোনা করাবো না, মেয়েরা শুধু ভাতই রান্না করবে, এটা নয়। মেয়েরা ভাত যেমন রান্না করতে পারে, প্রয়োজনে তারা দেশের জন্য কাজ করতে পারে। এমন অনেক অনেক উদাহরণ আছে আমাদের দেশে, যারা তাদের কর্মের মধ্য দিয়ে দেশের নাম গৌরবোজ্জ্বল করেছে, তাদের সংসারকে সামলেছে। আমাদের রাজ্যের দীপা কর্মকারের মতো মেয়ে আমাদের এই ত্রিপুরাকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে তার খেলার দ্বারা। তো এইভাবেই আমাদের সবার কাছে বেটি বাঁচাও বেটি পড়াও, শুধু আজকে আসলাম, কথা শুনলাম, চলে গেলাম, চলবে না। আমি এখানে অনেক দিন ধরে কাজ করছি শিশুদের শিক্ষার জন্য। গার্জেনরা একদমই সচেতন না, মানে পড়াশোনা করাতে হবে, পড়াশোনা শেখাতে হবে, সেই দিকে গার্জেনদের লক্ষ্যই নেই। তো এই প্রোগ্রামের কোনো মানে থাকে না যদি গার্জেনরা সেটা উপলব্ধি না করে। তো এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে মেয়েদের পড়াশোনা শেখান, কারণ একটা মা মানে একটা শিক্ষিত পরিবার, আর একটা শিক্ষিত পরিবার মানে একটা শিক্ষিত সমাজ ব্যবস্থা, আর একটা শিক্ষিত সমাজ মানে একটা শিক্ষিত দেশ। তো শিক্ষিত দেশ গড়ার জন্য মেয়েদেরকে শিক্ষিত স্বাবলম্বী করতেই হবে, এইটাই আমরা প্রণ করব। এবং আমরা শুধু নিজেরা শুনবো না, আমার পাড়ার যেন মেয়েটার বিয়ে না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, একটা কথা বলছি, খোয়াই না, সারা ত্রিপুরায় যে 18 বছরের কম বয়সে মেয়ের কোনো বিয়ের অনুষ্ঠান হলে, কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন, 18 বছরের কম বয়সের মেয়ের কোনো বিয়ে অনুষ্ঠান হলে প্রশাসন যদি সেটা জানতে পারে যে এখানে 18 বছরের মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে কার কার জেল হবে আমি একটু বলে দিচ্ছি। এটা কিন্তু আইন, কথাটা মনে রাখবেন, এটা কিন্তু আইন, সবাই জানেন না। যে বিয়েতে পুরোহিত বিয়ে করাবে, যে ডেকোরেটার্স দিয়েছে এবং যে আত্মীয় স্বজন বিয়েতে অংশগ্রহণ করছে, তাদের সবার জেল হবে। এটা হচ্ছে নতুন নিয়ম চালু হয়েছে আমাদের সারা খোয়াইতে এবং সারা ত্রিপুরাই মনে হয়, যেটা যে 18 বছরের এইদিকে কিন্তু এটা বেশি হয়। 18 বছরের নিচে অনেক বিয়ে হয় আমি জানি, এবং স্কুল ছুট হয়। 18 বছরের নিচে যদি কোনো মেয়ের বিয়ে হয়, শুধু মেয়ের মা বাবার জেল হবে না, বুঝতে পারছেন তো? কার কার হবে? যে ডেকোরেটর, এখানে যে মেইন লাগে ডেকোরেটর, বিয়েতে কার লাগে? পুরোহিত লাগে, পুরোহিতের হবে। ডেকোরেটর যে ব্যবসা করে তার হবে। তারপরে যে দোকান থেকে সে জিনিস নিয়েছে, বিয়ের তো অনেক জিনিস লাগে, জিনিস নিয়েছে সেই দোকানদারের হবে। এবং বিয়েতে যে আত্মীয় স্বজন পার্টিসিপেট করেছে, যারা বিয়েতে নিমন্ত্রিত হিসেবে গিয়েছে, কথাটা কিন্তু মনে রাখবেন। আর শুধু আজকে এখান থেকে ভুলে যাবেন না, আপনারাও গিয়ে, অনেকেই জানে না, তাদের কাছেও বলবেন, তাহলেই জাগৃতি হবে। কারণ এটা ভালোর জন্য করেছে। মেয়েদের যদি 18 বছর আগে বিয়ে হয়, অনেক মেয়েরা দেখা যায় যখন ডেলিভারি হয় তখন রক্ত স্বল্পতার কারণে মারা যায়। এইভাবে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া উচিত নয়। তো সরকার তো ভালোর জন্য এটা করেছে। মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করে সুযোগ দিলে মেয়েরাও, একটা শিক্ষিত মেয়ে মানে কিন্তু একটা শিক্ষিত পরিবার, মা শিক্ষিত হলেই সন্তান শিক্ষিত। তো সেটা সবার মনে রাখতে হবে। আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুধু শুনলাম, ভুলে গেলাম, সেটা চলবে না। আপনি একটা কথা শুনেছেন, সেটা আপনি একটা চায়ের দোকানে আলাপ করবেন,
অন্য বাড়ি ঘরে আলাপ করবেন, আপনাদের আত্মীয় স্বজনের কাছে আলাপ করবেন। এইভাবেই আমরা একটা বাল্য বিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো এবং মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে পারবো। তো আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এটাই শপথ করছি যে আমরা বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ব এবং মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করব। সবাই আমার সাথে হাত মেলাও, শপথ করো। এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম থেকে আমরা, আপনারা করেন, আমরা শপথ করছি যে আমরা 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেব না। আমার এলাকায় কোনো 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে হতে দেব না। মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করব। বেটি বাঁচাও বেটি পড়াও।